হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি দেখাচ্ছি কক্সবাজারের রেস্টুরেন্ট স্টাইলের লইট্টা ফ্রাই। এভাবে লইট্টা ফ্রাই করলে না ফ্রাইটা একদম ক্রিসমি হয় খেতে, আর ক্রিসমি ফ্রাইটা খেতে বেশি মজা লাগে। এই যে মাছগুলোকে আমি এভাবে কেটে এখন একটা বাটিতে উঠিয়ে নিব। দিয়ে দিব সামান্য লবণ। আপনারা লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিব এখন সামান্য সয়া সস। এখন উপর থেকে দিয়ে দিব বেটে রাখা পেঁয়াজ। এখন দিয়ে দিব বেটে রাখা আদা রসুন। এ পর্যায়ে দিয়ে দিব বেটে রাখা শুকনা মরিচ। আপনারা চাইলে শুকনা মরিচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। আমি কোনো কিছুতেই কোনো গুঁড়া মশলা ব্যবহার করি না, বাটা মশলাটা ব্যবহার করি, কারণ আমার বাটা মশলাটা খেতে বেশি ভালো লাগে। এ পর্যায়ে দিয়ে দিলাম উপর থেকে লেবুর রস। এখন লেবুর রসটা দেওয়ার পরে সব মশলার সাথে একসঙ্গে মাছটা ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিব কিছুক্ষণ সময়ের জন্য। দিয়ে ঠিক এখন অপর একটা বাটিতে একটা ব্যাটার তৈরির জন্য নিয়ে নিব কর্নফ্লাওয়ার। আপনারা আপনাদের মাছের অনুযায়ী ব্যাটার তৈরি করবেন, সেভাবেই দিবেন কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এখন দিয়ে দিব ওপর থেকে ময়দা। আমি 2 চামচ ময়দা দিয়েছি। এখন ব্যাটারটা তৈরি করার জন্য ব্যাটারের পরিমাণে লবণ দিয়ে দিব, কারণ মাছের লবণটা দিয়ে রেখেছি এখানে, সেভাবেই দিতে হবে। এখন দিয়ে দিব বেটে রাখা মরিচ, বেটে রাখা পেঁয়াজ, বেটে রাখা আদা রসুন। এ পর্যায়ে দিয়ে দিব একটা ডিম। ডিমটা দিলে না টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, এজন্য আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি। আপনারা ডিমটা দিতে না চাইলে স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা জল দিয়ে ব্যাটারটা গুলিয়ে নেবেন। ঠিক এভাবেই গুলিয়ে নিব। আমি একটু হলুদের গুঁড়া দিতে ভুলে গিয়েছি, এজন্য এখন দিয়ে দিলাম। আর আমার ব্যাটারের ঘনত্বটা একটু বেশি গাঢ় হয়ে গিয়েছে, এজন্য উপর থেকে সামান্য জল দিয়ে দিলাম। ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যেন একটু ঘনত্বটা গাঢ় হয়, বেশি পাতলা হলে মাছের সঙ্গে লাগবে না এটা, এই জন্য একটু গাঢ় করে করতে হবে। আপনারা দেখলে বুঝতে পারতেছেন আমি কিভাবে করে নিয়েছি। এখন চুলাতে কড়াই দিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। নিয়ে এখন ম্যারিনেট করে রাখা মাছটা কর্নফ্লাওয়ারের সাথে কোট করব, করে ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দিব। আমি যে বাটিটাতে নিয়েছি এটা হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়েছি, এখানে আর কিছুই নাই। ম্যারিনেট করে রাখা মাছটা কর্নফ্লাওয়ারে কোট করব, করে ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দিব। ঠিক এভাবেই আমি একে একে সব মাছগুলা তেলে ছেড়ে দিব। এই যে এভাবে ফ্রাই করলে না বন্ধুরা অনেক বেশি মজা হয় খেতে। যখন হালকা ব্রাউন হয়ে এসেছে নিচের পাশটা, তখন আমরা উল্টিয়ে দিব। আমার বাবাই সোনাটা না বলছে, মাম্মাম লইট্টা ফ্রাই করো। বাসায় ফ্রিজে ছিল লইট্টা মাছ, চটজলদি ফ্রাই করে ফেললাম। এই যে ঠিক যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে না, তখন চুলা থেকে নামিয়ে নিব। খুব বেশি ব্রাউন করার প্রয়োজন নাই, কারণ খুব বেশি ব্রাউন হয়ে গেলে নামানোর পরে না কালারটা আর একটু গাঢ় হয়ে যাবে, এজন্য সেরকম বুঝেই নামিয়ে ফেলতে হবে। ঠিক আমি এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। নিয়ে ওই একই তেলে সেমভাবে বাদবাকি মাছগুলো আবার কর্নফ্লাওয়ারে কোট করে ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দিব। এভাবেই আমি 2 বারে সব মাছগুলো ভেজে নিয়েছি। এখানে একটু ব্যাটারটা বেশি ছিল তো দিয়ে দিয়েছি, এজন্য এগুলো একটু দেখতে কেমন লাগছে। এই যে ঠিক এভাবে ভেজে নিয়েছি। এখন উপর থেকে দিয়ে দিব টমেটো সস, দিয়ে পরিবেশন করব। খেতে কিন্তু অনেক দুর্দান্ত হয়েছে, যে দেখতে যতটা লোভনীয় খেতেও ততটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন।
আর নিত্য নতুন রান্না পেতে হলে আমার পেজটাকে ফলো করে, লাইক, কমেন্ট করে, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক